শাশুড়ি আমার যতই অখুশি থাকুক না কেন, আজকে আমার মেয়ে ঘরে আছে বলে এত রেসিপি রান্না করতে পারতেছি, খাইতে পারতেছি, হাজবেন্ডও খাইতে পারতেছি। আলহামদুলিল্লাহ, মেয়ে মানেই রহমতের দরজা নাকি আল্লাহ খুলে দেয়, এটা সত্যি। ঘরে আজকে মেয়ের জন্ম দিয়েছে, আজকে আল্লাহ দিয়েছে বলে বুঝতে পারতেছি। মেয়ে ঘরে আছে বলেই প্রতিদিন একটা করে বায়না করতেছে, একটা করে জিনিস খাওয়া শিখতেছে, বাইরে যাইতেছে, একটা করে নাম জানতেছে, ও চাচ্ছে, আমিও বানাচ্ছি, বানাই খাওয়াইতেছি, আমার হাজবেন্ডও খাচ্ছে। এটাই তো আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া। শাশুড়ির মন খারাপ থাকলে আমি কি করব বলেন? শাশুড়ি যতই পোলা পোলা করুক, আল্লাহ যদি না দেয় আমি কি করব? আমার কোনো সমস্যা নেই, তো আমার হাজবেন্ডের যেখানে সমস্যা নাই, তাহলে আমার শাশুড়ির সমস্যা দেয় আমি কি করব? আমার নো সমস্যা। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি। আমার মেয়ে খুবই বায়না ধরছে, ও মানে বাইরে গেছিলো, ওর বাবা বার্গার এগুলো তো খাওয়াই, ও নতুন একটা কিছু খেতে চায়। তো আমিও ভাবলাম যে মেয়ে যেহেতু মেয়ে বাবু, ও একটু নতুন নতুন কিছু খাওয়ালে ও শিখতে পারবে, ওর নামটাও জানতে পারবে। সেজন্য আমি ভাবলাম যে ওর বাবা মাসের প্রথমে যেহেতু বাজারটা করে, সেজন্য মুরগি কিনাই হয়ে যায়। তো ওই জন্য মুরগি কিনছিল, শুক্রবার দিন ছিল যেহেতু, বলছিলাম যে শনিবারে আমি একটা কিছু বানাই খাওয়াবো, মোমো টোমো যেই হোক একটা কিছু বানাবো নি। তো ওর বাবা বলতেছে আচ্ছা বুকের মাংসটা তুমি আলাদা করে রেখে দাও, ওরা যে কোনো একটা কিছু রান্না করে খাওয়াবে নি। তো মেয়েটা শুনে বলতেছে আম্মু একটা কিছু বানাই খাওয়াও, একটু কিছু খাওয়াও। আর মেয়ে যেহেতু বলছে, ওর বাবাদের সঙ্গে আছেই, ও বলতেছে কিছু একটা করো, কি জানি বানাতে চাইলা। আমি চাইছিলাম যে একটু চিকেন পকোড়া বানাবো, সেই জন্য একটু ভাবছিলাম যে একটু ওইভাবে কেটে কেটে রাখছিলাম। তো এখন ও বলতেছে তুমি ওইটা বানাও, বানাতে যেহেতু চাইলা। রাত বাজে তখন 7:30, প্রায় 8টার কাছাকাছি, তখন আমার মেয়েকে কিন্তু আমি খাওয়াই। তখন খাওয়া দাওয়া কিন্তু চ্যাপ্টার শেষ করে দেয় মেয়ের আমার, আর 10টার মধ্যে আমরা কিন্তু শুয়ে পড়ি। তো ওই যে আমি যে বলছি চিকেন পকোড়া বানাবো, সেই জন্য ওর বাবা বলতেছে, তো মানে মেয়েদের গুতাইতেছে যে তুমি মায়েরে বলো কিছু বানাই দিবে, তাহলে তোমার আম্মু বানাবে। তো আর কি করবো, আমি রান্নাঘরে চলে আসলাম। এসে এই যে আমি চিকেন পকোড়া ভাজতে শুরু করে দিয়েছি। দেখেই বুঝতে পারতেছেন কতটা ইয়াম্মি হবে, তাই না? আমার মেয়ে বলে ইয়াম্মি। যেই হোক, আমি বললাম ইয়াম্মি হবে। আসলে খাবারটা অনেক ইয়াম্মি ছিল। তো যাই হোক, আমি কিন্তু ভাজতেছিলাম, আমি যেভাবে করতেছিলাম সেভাবে যদি আপনারা সেই একই প্রসেসে করেন, অনেক সুন্দর হবে। দোকানে যেভাবে বানাক না কেন, বাসায় আমি এভাবেই বানাই। যেভাবে আমরা ভাপা পিঠা বানাই, ভাপা পিঠার জন্য চাল চেলে নেই, সেভাবে কিন্তু আমি বানাই। আটা আর কর্নফ্লাওয়ার দিয়ে একটু চেলে নেই, নিয়ে তারপরে ওইভাবে দিয়ে আমি বানাই। আপনারাও চাইলে এইভাবে টিপসটা ফলো করে আপনারা বানাতে পারেন। যাই হোক, এই যে আমার কিন্তু পকোড়া কিন্তু রেডি। আপনারা দেখে বুঝতে পারছেন এত সুন্দর হয়েছিল, এত মানে কুড়মুড়ে হয়েছিল, আপনারা না বানাইলে কিন্তু বুঝতে পারবেন না। দেখে বুঝতে পারতেছেন, মানে শব্দ হচ্ছিল। যাই হোক, ওদিকে আমার কর্নফ্লাওয়ার আর একটু আটা বেঁচে গেছিল, অনেকগুলি বেঁচে গেছিল, যেহেতু গোস্ত কম ছিল সেই জন্য একটু বেঁচে গেছিল। তো ওই জন্য আমি ভাবলাম যেহেতু ফুলকপি আছে, সে ফুলকপির বড়া একটু ভেজে নেই, তাহলে ওর বাবা খাবে, ওর বাবা একটু পছন্দ করে বেশি, আমার আবার পছন্দ নয় ফুলকপির বড়া। তো সেজন্য ওর মধ্যে একটু পানি টানি কিন্তু কিছু অ্যাড করিনি, যা মশলাপাতি যা ছিল ওর মধ্যেই তো দিছিলাম সব কিছু, তার মধ্যেই আমি খালি ফুলকপিটা অ্যাড করলাম, অ্যাড করে কিন্তু মাখালাম, মাখায় এখন ভাজবো। সেজন্য আমি বলতেছিলাম আর কি ভিডিওর বাইরে। তো এই যে আমি কিন্তু দেখাচ্ছিলাম, এটা হয়তো বা আপনারা শুনতে পাচ্ছেন না, অন্য আমি রিলসের মধ্যে দেখাবো না, হয়তো বা দেখে বুঝতে পারবেন। এই যে বাদ বাকি যেটুকু ছিল আমি কিন্তু এটাও ভাজে নিলাম। ভাজা শেষ, ভাজে নিয়ে চিন্তা করতেছি এখন ফুলকপির বড়াগুলি দিয়ে দেই, ভাজা হয়ে গেলে এখন বসে বসে সবাই মিলে খাবো আর এনজয় করব। এনজয় বলতে এখন তো মনে করেন 9টা 9:30 বেজে গেছে, 1 ঘন্টা তো সময় লাগছে ভাজতে। আজকে ঘুমোতে ঘুমোতে প্রায় 11টা 11:30 বেজে যাবে। আর কি করার, ছেলে মানুষ যেহেতু শনিবার বন্ধ থাকে, কোনো সমস্যা নেই, মেয়েদের একটু ঘুমাবে। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর হচ্ছে, ইয়াম্মি ইয়াম্মি। আমার মেয়ে বারবার আসতেছিল আর বলতেছিল ইয়াম্মি ইয়াম্মি। আলহামদুলিল্লাহ, মেয়ে যে বলতে শিখছে, এটাই আল্লাহর কাছে অনেক হাজার হাজার শুক্রিয়া। এই যে আমি আপনাদের সামনে একটু খায়ে টেস্ট করেও দেখালাম, আপনারা বানাতে পারেন, এভাবে খায়ে দেখতে পারেন। আর এই যে ফুলকপির বড়াটা কিন্তু হয়ে গেছে, আমি এখন তুলে নিব, নিয়ে ঘরে যাব। ওরা তো মানে এখান থেকে নিয়ে যাও অলরেডি অর্ধেক খায়ে শেষ করে দিছে, এখন মানে বসে আছে সবাই যে আমি নিয়ে যাব, নিয়ে যাই ওরা একটু মানে বসে ইয়াম্মিভাবে খাবে আর কি, এই জন্য। তো এদিকে এখানে ভাজাভাজি সব কমপ্লিট, এই যে আমি রুমে নিয়ে চলে আসছি। আমার মেয়ে তো খাচ্ছে, আর এই যে দেখতেই পাচ্ছেন শরীর দোলাচ্ছে। আমি জিজ্ঞেস করতেছি তুমি কি খাচ্ছ, তো বলতেছি ইয়াম্মি ইয়াম্মি। ও বলতেছে যে খাচ্ছি না কেন, ইয়াম্মি হয়েছে, এটাই বুঝাচ্ছে। ও বলতে পারতেছে না দেখে উল্টে পড়ে যাচ্ছে। যাই হোক, আলহামদুলিল্লাহ। কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন, আর একদিন বাসায় ট্রাই করে দেখতে পারেন কেমন হয়, অনেক ভালো হয় কিন্তু খেতে। আর আমার মেয়ে তো বলতেই পারলো না চিকেন পকোড়া। যেই হোক, আলহামদুলিল্লাহ যতটুকু পারুক বলতেছে, আর উল্টে উল্টে পড়ে যাচ্ছে যেহেতু বলতে পারতেছে না। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আবার দেখা।